ইংরেজি আর গণিত ভিত্তিতেই এবার এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে। সারা দেশে পাশের হার প্রায় 59%। গত বছরের তুলনায় যা 19 ভাগ কম। এবারও ছেলেদের থেকে ভালো করেছে ছাত্রীরা। বোর্ড কর্মকর্তা বলছেন, অতিরিক্ত নম্বর প্রদানের কোনো নির্দেশনা ছিল না, তাই পাশের হার কম। এছাড়াও ইংরেজি, উচ্চতর গণিত এবং আইসিটি বিষয়ে ফেল করেছে অনেক শিক্ষার্থী। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। উচ্চশিক্ষার জন্য দেশের শিক্ষার্থীদের যুদ্ধ। এই যুদ্ধে এবার অংশ নিয়েছে 12,35,631 জন শিক্ষার্থী। সকালে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এবার উত্তীর্ণ হয়েছে 7,26,000 আর ফেল করেছে 5,701 জন। যেটা তো সত্য যে 16% স্টুডেন্ট ফেল করলো ঢাকা মহানগরীর মতো জায়গায়। এই সংখ্যা তো 16 শুনতে ছোট শোনাচ্ছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু বিশাল। এই স্টুডেন্টের সংখ্যা 16%। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই জন্য বাস্তবতা এটি, এখন এর কারণ অনুসন্ধান করতে হবে আমাদেরকে। সেই কথাই বলছিলাম একটু আগে। এই কারণটি আমাদের অনুসন্ধান করা হচ্ছে আমাদের পরবর্তী দায়িত্ব। আমাদের, আপনার সবার, গার্জিয়ানের সকলের সচেতন হওয়া দরকার হয়েছে। বরাবরের মতোই এবারও পাশের হারের শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এই বোর্ডে পাশের হার 64.62 ভাগ, আর সর্বনিম্নে রয়েছে কুমিল্লা বোর্ড, যেখানে পাশের হার 48.86 ভাগ। বেশ কিছু প্রতিষ্ঠান শতভাগ পাশ করে, আবার এর উল্টা চিত্রও আছে। বেশ কিছু প্রতিষ্ঠান একজনও পাশ করে না। তার পরিসংখ্যান আমি তুলে ধরছি। 25 সালে শূন্য পাস এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 202টি। অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাশ করেনি। চলতি বছরও ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। জিপিএর দিক থেকেও এগিয়ে আছে নারীরা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।